সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কালী বাজাইল বাবা চিৎকার দিয়ে কোন ঠিক না ঠিক না এটা আওয়াজ নেই জুড়ে কোন ঠিক না ঠিক না এমন একটা সঙ্গীত ধরছি রাতের এই অন্ধকার রজনীতে এই খোলা আকাশের নিচে জীবনে গান তো আর কম শুনছেন না গান তো আর কম গাইছেন না এ বাবা জীবনে এত গুনাহ করছি আমার মা জানে না যদি জানতো কোনোদিন সন্তান পরিচয় দিত না আমার মেয়েটা জানলে কোনোদিন আব্বা বলে ডাক দিত না আমার দাদা দাদি জানলে কোনোদিন নাতি পরিচয় দিত না আমার ঘরের বিবিটা জানলে কোনোদিন স্বামী পরিচয় দিত না এমন হাজারো গুনাহ করছি জীবনে আপনি আমার মনও নাই ঠিক না ঠিক না সবাই আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নেয় এমন একটা সঙ্গীত ধরছি মুরব্বীরা মাথা নিচু করে যুবক ভাইয়েরা মাথা নিচু করে তোমার ভাইয়ের সাথে তোমার সন্তানের সাথে তোমার নাতির সাথে সাথে সবাই সুর মিলায়া গাও সংসার সংসার কইরা ভবে গো সবাই করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে গান্না বাবা ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনাই গেল রে গান্না ওরে জীবন ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে যুবক ভাই গাও না ওরে জীবন গুনাই গেল রে মালিককে দেখায় দাও ও আকাশের মালিক জীবনে আমি একজন বড় অপরাধী নবীর বাগানে বসিয়া নাইবে নবীর সামনে টুট মিলাইয়া বিনাইয়া গাইছি ওরে জীবন গুনাই গুনাই গেল রে গান্না বাবা ওরে জীবন গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে
যদি লেগে থাকে একটা মুখ বন্ধ থাকবে না, জবানটা ছেড়ে দিয়া আপনার ভাইয়ের জন্যে, আপনার ছেলের জন্য একবার জোরে জোরে কন্ত দেখি মারহাবা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দক্ষিণ কালীবাজার হাতেম ডাক্তার বাড়ি বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার আগে যিনি চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা কথাগুলো বলতেছিলেন, আমার পরবর্তীতে প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সর্বস্তরের ওলামায়ে কেরাম অনেকে আলোচনা করছেন। এখানে বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচি কাছারা, যুবক ভাইয়ারা, এই এলাকায় আমার মহিলারা আমাকে অনেক মহাবত করে ভালোবাসে। ওনাদের ঋণ আমি কোনো দিন দিতে পারবো না। অত্র এলাকার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সেই মালিকের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, যিনি রব্বে কাবা, রব্বে কারিম আমাদেরকেই কনকনা শীতের রজনীতে খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআনের ভালোবাসায় এখন পর্যন্ত আমাদেরকে বসায়া রাখছেন। আপনারা যদি খুশি হয়ে থাকেন আস্তে আস্তে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আস্তের আওয়াজ যদি এমন হয় তাহলে একবার জোরে কন্ত দেখি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল একটা হাদিস শুনে আলাই। আল্লাহ রাসূল বলেন 3 জায়গায় তোমরা ফাঁকা রাখবো না। রাসূলের পকেটের কথা, আমার পকেটের কথা না। রাসূল বলেন 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। নাম্বার 1, দিনের বেলায় যদি আব্বা আম্মা যদি কখনো ঝগড়া হয়ে যায়, ভাই ভাবি যদি ঝগড়া হয়, রাত্রেবেলা যখন ঘুমাইতে যাইবা, একজন উত্তর দিকে আরেকজন পশ্চিম দিকে ফিরা ঘুমায়ও না। যদি দুইজন দুই দিকে ফিরা যদি ঘুমাও, তাহলে এই জায়গায় কেডাইব? কেডা? বড় হুজুর আইব, বড় হুজুর। কথা বুঝুন তো, এটা বড় হুজুরটাই আমি, বুঝছেন তো? বড় হুজুর আইব, ওয়াসওয়াসা দিব। এই জন্য একজন আরেক দিনের দিকে ফিরা একে অপরের উপর হাত রেখে এরপরে ঘুমাও, এর মাঝে বরকত দিবেন কে? নাম্বার 2, নামাজে যখন দাঁড়াইবা বেশি ফাঁকা রাখো না, একবার বড় ফাঁকা রাখো না, একদম ঘন চাইপা চাইপা পায়ের সাথে পা মিলায়া, কাঁধের সাথে কাঁধ মিলায়া দাঁড়াইবা। বেশি যদি ফাঁকা রাখো, এই জায়গার মধ্যে কেড়াইব, শয়তানায় ওয়াসওয়াসা দিব। তোমারে লইয়া যাইব গা দোকানো, তোমারে লইয়া যাইব গা হে বিলে, তোমারে লইয়া যাইব হে গরুর কাছে। ঠিক না? ঠিক না? এই জন্য কয় যে নমাজে দাঁড়াইলে পরে একদম কাছাকাছি হয়ে সাইপা সাইপা দাঁড়াও। সুবহানাল্লাহ কন। নাম্বার 3, কোরআনের মজমাগুলো, এগুলো দামি মজমা, এগুলো খুব দামি জিনিস। বুখারীর বর্ণনা হলো ফুরসত, ফাঁকা জায়গাগুলো। এই ফাঁকা জায়গাগুলো কখনো খালি রাখবো না। যদি রাখো তাহলে এই জায়গার মধ্যে শয়তান আয়া ওয়াসওয়াসা দেয়, তোর এত সময় বয়ান শুনতে কেডা কইছে? কত মানুষকে বাড়িতে গিয়ে শুয়ে পড়ছে, জিলাপির দোকানের বয়ে রয়েছে, হে বুটের দোকানও গেছে, গেছা বাড়ির জায়গা গিয়া শুয়ে থাকা, কালকে কত কাজ তোর, জায়গা বাড়ির জায়গা, এখানে বয়ে থাকার দরকার নাই। আইসা তোমার ওয়াসওয়াসা দিয়ে বাড়িতে নিয়ে যাইব গা। শয়তান রে খুশি করবেন না, আল্লাহ রে খুশি করবেন। তাহলে আল্লাহরা যদি খুশি করেন, ওই যে ফাঁকা জায়গাগুলো যা আছে শীতের দিন একটু লাগিয়া বোন, তাহলে শরীরটা গরম হইব। মুরব্বীরা চেহারাগুলো দেখি একটু সামনে আইন দিই, একটু সামনে আইন তো দেখি, বাবা একটু লড়ুন, বাবা লড়ুন। আপনারা আমার অনেক মহাব্বত করেন, একটু লড়ুন লড়ুন লড়ুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তো সামনে একটু, বাবা সামনে আইন, একটু লড়াচড়া করুন, লড়ুন লড়ুন। হ্যাঁ, যে সামনে আইব আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা তার আগায় দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ লড়ুন, ইনশাল্লাহ লড়ুন। একটু শরীরের সাথে শরীর লাগায় বসেন, শরীরটা গরম হবে ইনশাল্লাহ। শুনেন, ঘুমটা ছাড়ছে? ও ঘুমাই উঠছি না? ও যে আসরের পর থেকে বয়ান করতেছে, এটা কি চারটিখানি বিষয় নাকি? এখন পর্যন্ত প্রায় 10টা বাজে প্রায় 10টা, এত সময় পর্যন্ত ঘুম তো ধরতেই পারে, স্বাভাবিক। তো সম্মানিত হাজিরিন, রাত্র বেশি হয়েছে না, আর এটা তেমন বেশি কুয়াশা না। আমি তো কাটাকালিতে 4 বছরের মতো ছিলাম, আমি তো জানি। আমার তো এমনও জানা আছে রাতে 3টা 4টা পর্যন্ত ফুলাফানে মুরব্বীরা পর্যন্ত ফুটবল খেলা দেখে মেসি। ঠিক না? ঠিক না? রাতে 4টা পর্যন্ত মেসির খেলা দেখে, বউয়ে ডাকে, এই কি সেহরি খাইবা না? সেহরি খাওয়া বাদ, 1 গ্লাস পানি দেলা, 1 গ্লাস পানি খাই আর রোজা রাখবো, এরপরও মেসির খেলা দেখা বন্ধ করা যাবে না। কথা কন, ঠিক না? ঠিক না? এটি তো আমার জানা আছে। রাতে 4টা পর্যন্ত আমি মাহফিল করে সারা বাংলাদেশ থেকে কাটাকালিয়া নামছি, দেখি ময়মনসিংহ শহর পর্যন্ত বন্ধ, আপনার দেওখোলা বন্ধ, কোনো দোকানপাট না, একটা চা খামো। আমি রাতে 4টার সময় আয়া দেখি কাটাকালি বাজারে চার দোকান খোলা। আয় কথা কন, ঠিক না বে? ঠিক। তো 4টা পর্যন্ত আমরা এনে থাকতে পারি, তো 10টা তো কিতারাই তৈছে যাবেন কি? আমরা বয়াতয়া, হ্যাঁ
আল্লাহ পাক তৌফিক দান করুক, শেষ পর্যন্ত থাইকা ইনশাআল্লাহ কিছু নিয়ে বাড়ি যেতে হওয়ার তৌফিক দান করুক, আমিন কন। আমি ভূমিকা টানার সময় কম আমার, আমি আপনাদের সামনে ভালো করে শুনেন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের বেড়াই এই ছোট ভাই আয়, ওই যে আপা বউ, আপা বউ দিদি এইদিকে চাও, এই যে ছোট বাবা ঘুমা ধরছে, ঘুমাতে গেছে, লড়াচড়া করো না। হ্যাঁ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটা কি আমি পড়ি, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খেয়াল করে বুঝতে হবে, খেয়াল যদি না করেন আগামীকালকে এক শ্রেণীর মানুষ আইব করতে বক্তাম এটা কিতা বয়ান করছে, একটা বয়ানও ভালো করছে না, কিছুই বুঝছি না। এই কারণে খুব খেয়াল করে বোঝা লাগবো। আল্লাহ নবীরে জানান, আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে বুঝাই দিতেছেন, আমাদেরকে মেসেজ দেন। কুল, ও নবী আপনি বলেন, বলতেছেন কে? জুড়ে বলেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী কুল আপনি বলেন। কাকে বলেন? দুনিয়ার মানুষদেরকে বলেন, আপনার উম্মতদেরকে বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহাব্বত চাও, খেয়াল করেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর যদি ভালোবাসা কেউ পেতে চা, তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ না নবীর? রাসূলের অনুসরণ করা লাগবে। কেউ যদি আল্লাহর মহাব্বত চা, নবীজির অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? খেয়াল করে বুঝেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে জানায় দেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, এরা যদি আমি আল্লাহর মহাব্বত চা, আমি আল্লাহর ভালোবাসা চা, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন। একটা হলো শর্ত, শর্তটা কি? নবীজির অনুসরণ। কোনো মানুষ যদি নবীজির অনুসরণ করতে পারে, আল্লাহ বলেন আমি 2টা পুরস্কারে তাকে ভূষিত করব। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, পুরস্কার হলো কয়টা? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কয় শর্ত হলো একটা। শর্তটা কি? আমার নবীজির অনুসরণ, আমার নবীজির অনুকরণ, আমার নবীজির আদর্শ, আমার নবীজির সুন্নত সিরত সুরত যদি কোনো মানুষ যদি ধারণ করতে পারে, আমি আল্লাহ তারে 2টা পুরস্কারে ভূষিত করব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার হলো তোমরা আমাকে মুহাব্বত করার দরকার নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে মুহাব্বত করার দরকার নাই, নবীর ইতাআত করো, নবীজির অনুসরণ করো, স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। সকালবেলা চা খায় কইবেন সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন। আল্লাহ কয়, আল্লাহ বলেন আমার নবীজির যদি অনুসরণ করো তোমরা, আমি আল্লাহকে মুহাব্বত করার দরকার নাই। নবীজির অনুসরণ যদি করতে পারো, স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ কোন। নাম্বার 2, মুরব্বীরা খেয়াল করেন, আলোচনার ভিতরে ঢুকে গেলাম। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন আমি হলাম গফফার, আমি হলাম রহিম, আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়ালু। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আসুন একটু ব্যাখ্যার ভিতরে ঢুকে যায়। আল্লাহ কয়, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, আমরা সবাই আল্লাহর মহাব্বত চাই না? চাই না? চাই না? আমরা সবাই আল্লাহর মহাব্বত চাই। আল্লাহর মহাব্বত ছাড়া কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহর মহাব্বত ছাড়া কোনো মানুষ নড়াচড়া কথা বলতে পারবে। এই মুরব্বীরা খেয়াল করে শোনেন, আল্লাহর মহাব্বত ছাড়া কোনো মানুষ আওয়াজ করতে পারবে না। আল্লাহর মহাব্বত ছাড়া সূর্যের আলো ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না। আল্লাহর মহাব্বত ছাড়া কোনো মানুষ হাঁটতে পারবে না। আল্লাহর মহাব্বত ছাড়া কোনো মানুষ ঠান্ডা পানি পাবে না। আল্লাহর মহাব্বত ছাড়া দুনিয়ার মানুষ তো দূরের কথা, আল্লাহর মহাব্বত ছাড়া দুনিয়ার কোনো মাখলুক দুনিয়াতে বাঁচার কোনো সামর্থ্য নাই। ঠিক কিনা? আল্লাহর মহাব্বত এত বেশি আমাদের উপরে, আসমানের দিকে তাকাইবেন, আল্লাহ বলেন আমার মহাব্বতের দয়ায় বেঁচে সুন্দর করে তোদেরকে মহাব্বত করি আমি আল্লাহ। তোমার মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ বিস্তার করে দিছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মহাব্বত ছাড়া তোমার চলার কোনো ক্ষমতা নাই। আকাশের দিকে তাকায় রাখো বান্দা, তোমারে মহাব্বত করি বিদায় 7 আসমান আমি আল্লাহ তোমার মাথার উপরে বিস্তার করে রাখছি রে। একের পরে এক কি সুন্দর করে আকাশটা তোমার উপরে আমি সাজায় রাখছি। জমিনের দিকে তাকাও, আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিনটা আমি তোমার জন্য বিছানা বিছাইয়া দিছি বান্দা, তুমি চলতে যায় যেন তোমার কোনো কষ্ট না হয়। তুমি এখানে বিচরণ করবা, এখানে যেন তোমার কোনো অসুবিধা না হয়। এখানে তুমি বীজ বপন করবা, এখানে যেন কোনো অসুবিধা না হয়। এখানে তুমি রোয়া লাগাইবা, এখানে যেন কোনো অসুবিধা না হয়। এই বান্দা, এই জমিনের ভিতরে হাজারো নিয়ামত বান্দা আমি তোমারে দেয়া রাখছি, কারণ জাননি আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন বিদায় আমরা এখানে আসতে পারছি। ঠিক কিনা? কত মানুষ ল্যাব মুড়িদা খেতা মুড়িদা এখনো বাড়িতে শুয়ে আছে, কিন্তু আল্লাহর কত বড় দয়া, আমাদেরকে দোকানে নিয়ে যাইতে পারতেন। আল্লাহর কত বড় দয়া, আমাকে আপনার বাড়িতে শোয়া রাখতে পারতেন। আল্লাহর কত বড় দয়া রে, আল্লাহ বড় মোবাইল দিয়া রাস্তার মোড়ে আমাদেরকে বসায় রাখতে পারতেন। আল্লাহ কত বড় ইহসান আমাদের উপরে। এখন পর্যন্ত কনকনা শীতের রজনীতে আল্লাহর ভালোবাসাতে এখনো জমিনের উপরে আমরা বসে আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মহাব্বত করে। আল্লাহ বলেন এত এত মহাব্বত, আসমান জমিন তো ভরের কথা। নিজের বডির দিকে তাকারে বান্দা, কালী বাজাইল বাবারে। আল্লাহ বলেন নিজের বডির দিকে তাকা। আমার কালী বাজাইলের মা, আমার কাটা কালীর মা। আল্লাহ বলেন নিজের বডির দিকে তাকারে। আল্লাহ কি সুন্দর করে হাত বানায় রাখছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি সুন্দর করে চোখ দিয়া রাখছে। আল্লাহ কি সুন্দর করে আমার ঠোঁট দেয়া রাখছে। আল্লাহ কত সুন্দর চেহারা দেয়া রাখছে। আল্লাহ কত সুন্দর কণ্ঠ দেয়া রাখছে। আল্লাহ বলেন ও বান্দা, এত এত নিয়ামত দিছি একমাত্র শুধুমাত্র তোমারে ভালোবাসা। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে
আমাদের আল্লাহকে মুহাব্বত করার দরকার আছে না নাই? সূরা বলেন আছে না নাই? আল্লাহ আপনারা হয়তো কইবেন আল্লাহরে মুহাব্বত করবো না তো কিতা হয়েছে মোল্লা? আল্লাহ কয় আমার মুহাব্বত ছাড়া তোর চলার কোনো গতি নাই। আমার মুহাব্বত যদি তোমার দরকার না লাগে আসমান ছেড়ে বের হয়ে যাও। আমার মুহাব্বত যদি তোমার প্রয়োজন না হয় জমিন ছেড়ে বের হয়ে যাও। আমার মুহাব্বত যদি দরকার না পড়ে রে বান্দা, আমার ঠান্ডা পানি খাইস না, আমার সূর্যের আলো তুই ব্যবহার করিস না। আর যেহেতু সূর্যের আলো আমাদের লাগবে, যেহেতু আমাদের ঠান্ডা পানি খাওয়া লাগবে, আমাদের দামি দামি জিনিসগুলো যেহেতু আমাদের তাই যেহেতু হাজারো নিয়ামতগুলো যেহেতু তোমার বুক করাই লাগবে, যেহেতু আমার দেওয়া চোখ তোমার ব্যবহার করাই লাগবে, আমার দেওয়া হাত যেহেতু তোমার ব্যবহার করাই লাগবে, আমার দেওয়া কণ্ঠ তোমার যেহেতু ব্যবহার করাই লাগবে, সুতরাং আমি যেরকম ভাবে তোমাদেরকে মহাব্বত করি তোমরাও আমি আল্লাহর মহাব্বত ছাড়া এক সেকেন্ড চলার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমি বিষয় নিয়ে আগাচ্ছি। আল্লাহ বলেন ও নবীজি আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চা, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর মহাব্বত চা, আপনি এদেরকে বলে দেন ফাত্তাবিউনি, এরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবী যেন অনুসরণ করে। কেমনে অনুসরণ করবে? সময় কম, সব ভাঙ্গা সাঙ্গা বলা সম্ভব না। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর কি করে বুঝাই কন্যা, তুমি কত সুন্দর কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার পরিচয় তুমি নিজে, তোমার পরিচয় তুমি নিজে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসেন আলোচনার ভিতরে ঢুকে। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন আমার মহাব্বত যদি পেতে চা, দুনিয়ার মহামানুষগুলো যদি আমি আল্লাহর মহাব্বত যদি পেতে চা, আপনার যেন অনুসরণ করে। কেমনে অনুসরণ করবেন? নবীজি যেরকম ভাবে বাথরুমে গেছেন আপনিও এরকম ভাবে বাথরুমে যাইবেন। বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বেন, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে নবী যেইভাবে বের হইছেন আপনিও ঠিক বাথরুম থেকে এইভাবে বের হইবেন। বাথরুম থেকে বের হয়ে দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। নবী যেরকম ভাবে খাবার খাইছেন যুবক তুমি তেমনি ভাবে খাবার খাইবা। নবী যেরকম ভাবে খাবারের মাখে মাখে দোয়া করছেন মুরব্বী তুমিও এরকম ভাবে মাঝে মাঝে দোয়া কইবা। নবী যেরকম ভাবে খাবার থেকে উঠে দোয়া পড়ছেন আপনি আমি এরকম ভাবে দোয়া পড়ব। নবী যেরকম ভাবে ঘুমাইছেন মা আপনিও এরকম ভাবে ঘুমাইবেন। নবী যেরকম ভাবে আপনার ঘুম থেকে উঠছেন আপনিও ঘুম থেকে এরকম ভাবে উঠবেন। নবী যেরকম ভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করছেন আপনিও ছেলে মেয়েদেরকে এরকম ভাবে মানুষ করবেন। নবী যেরকম ভাবে পোশাক পরছেন আপনিও সেরকম ভাবে পোশাক পরবেন। নবী যেরকম ভাবে দাড়ি রাখছেন আপনিও সেরকম ভাবে আপনার দাড়ি রাখবেন। ও যুবক ভাই এখানে যতগুলো বক্তা আছে রে সব সাইডে এলেম কম, সব সাইডে আমার আমল কম। আমার মতো অপরাধী এই
পৃথিবীতে আর কেউ নাই। ও যুবক, ও মুরব্বী বাবা রে, কেমনে তোমাদের বুঝাই রে, বাবার শূন্যতা কখনো পূরণ করতে পারি না রে। ও মুরব্বী বাবারা, আজকে বাংলাদেশের কত জায়গায় ঘুরি রে, আজকে বাবার শূন্যতা কখনো পূরণ করতে পারি না। আপনাদেরকে যখন দেখি গো, বাবার কথা খুব মনে হয়ে যা। মা অসুস্থ, আপনাদের কাছে মায়ের জন্য দোয়া চাই। আলোচনার বিষয় হলো, আমি চাই না আমার মা দুজখে যাক, আমি চাই না আমার বাবা দুজখে যাক, আমি চাই না আমার কোনো বন্ধু দুজখে যাক। ও মুরব্বী বাবা, যুবক ভাই, তোমার মতন কত যুবক আজকে বাজারের নিচে শুয়ে আছে রে। ও মুরব্বী বাবারা, তোমার মতন কত মানুষ নদীর পারে শুয়ে আছে রে। ও যুবক ভাইয়েরা, তোমাদের মতন কত মানুষ রাস্তাঘাটে মারা যাইতেছে। অত্র এলাকার মা কেন নবীকে মানবা না, কেন নামাজ পড়বা না, কেন নবীর আদর্শ তোমরা গ্রহণ করবা না? তোমার মতন কত তাসলিমা, কত সালেমা আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে। একদিন আপনি আমরাও কিন্তু এই সুন্দর পৃথিবী থেকে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না? এই কথা কন, যাওয়া লাগবে না, লাগবে না? একদিন আমরা সবাই তো একদিন চলে যাব। আল্লাহ নবীরে বুঝান, ও নবী আপনি বলে দেন, আপনি যেরকম ভাবে সমাজ চালাইছেন এরা যেন এরকম ভাবে সমাজ চালায়। আপনি যেরকম ভাবে রাজনীতি করছেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারাও যেন এরকম ভাবে রাজনীতি করে। আপনি যেরকম ভাবে আপনার পরিবার চালাইছেন, তারাও যেন এরকম ভাবে আপনার পরিবার চালায়। এরকম ভাবে যদি আমরা তামাম দুনিয়ার মানুষগুলো যদি এইভাবে যদি নবীর আদর্শে আদর্শিত হইতে পারি, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিয়া আল্লাহ তাআলা আপনি আমারে খুশি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দুইটা পুরস্কার, নবীজির আদর্শ যদি গ্রহণ করতে পারেন, ওয়াজ শুনতেন না, ওয়াজ শুনতে পারবেন না। এখানে বইলে আপনার 1 নম্বর ধরেলা, এখানে বইলে আপনার 2 নম্বর ধরেলা। আপনার মোবাইলের সামনে, টিভির সামনে বড় বড় দাড়ি, রাগ করেন না, পায়ের নিচে হাত, এখানে ঘন্টার ঘন্টা বইয়া থাকা যা, এখানে 5টা মিনিট বইলে আপনার পেশাব ধরেলা। কথা কোন ঠিক না? ঠিক না? এই হলো আমাদের ঈমান, এই হলো আমাদের ঈমান। এখানে 5 মিনিট বসার সময় নাই। বাজারে গেলে যদি কই পেঁয়াজের কথা, এখান দিয়ে মা আপনার রান্না বাড়া করে শেষ রাতে 10টা 11টার সময় বেড়া পেঁয়াজ লইয়া বাড়িতে। ঠিক না? ঠিক না? 11টার সময় পেঁয়াজ দিয়ে কয় কোন সময় পেঁয়াজের জন্য ভাড়াইছিলাম, এখন খেয়ে জানলা ব্যাপারটাকে কয় বাজারে গেছি অমুক অমুকের সাথে দেখা, সময় মতো আসতে পারছি না। মুরব্বী বাবা, এখানে 5 মিনিট বসলেই আমার পেশাবে দৈরালা। এটা ঈমান সবলের লক্ষণ নাকি দুর্বলের লক্ষণ? দুর্বলের লক্ষণ না, দুর্বলের লক্ষণ না। আলোচনার বিষয় আইন, আমার সময় কম, আমার পর আরো বক্তা আছে। আল্লাহ নবীর মাধ্যমে বলেন, আমার মোহাব্বত সে বিদায় দাড়ি ছাড়বে না, নবীকে ভালোবাসে বিদায় পাঞ্জাবি ছাড়বে না, নবীকে ভালোবাসে বিদায় নবীজির সুন্নত ছাড়বে না। এত লোভ দেখানি দেখাইলাম, এত লোভ দেখানি দেখাইলাম, অত লোভ মানে না, বরং আমারে আরো উল্টা আওয়াজ করে বুঝা, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মা জেলখানার মধ্যে একটা কয় দিয়েছে, কোনো কিছু বুঝে না, এই যে এত লোক দেখাইলাম, এই যে এত বুঝাইলাম, কোনো বুঝ মানেই না, তো মানেই না। সুবহানাল্লাহ কর। মেয়ে কয়, বাবা একটা ঈমান নষ্ট করা এটা কি কোনো ব্যাপার নেই? মেয়ে বলে, বাবা একটা ঈমানকে, একটা মানুষকে আপনার নবী থেকে দূরে রাখা এটা তো কোনো ব্যাপারই না, আমার জন্য একটা চুটকির বিষয়। কথা বুঝতেছেন? চুটকি মারা একটা চুটকির বিষয়। কারণ কেন মেয়ে বলতেছেন মা? কারণ মেয়েদের চক্রান্ত বোঝা এটা কঠিন জিনিস না, কঠিন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমি ক্লান্ত হয়েছি না, আপনারা ক্লান্ত হন কেন? আগামীকালকে নেত্রকোনা মদন, অনেক সময় আমি যত তাড়াতাড়ি ছাড়তে পারি আমার ভালো, আপনারা ক্লান্ত হয়েন না। এবার মেয়ে বলতেছেন, বাবা একটা ঈমান নষ্ট করা, নবী থেকে আপনার দূরে সরানো এটা আমার জন্য একটা চুটকির বিষয়।
বিষয়, নবীরে এমন মুহাব্বত তো করবেই না, দাড়িটা অনায়াসে কেটে ফেলবে, আপনার নবীজির পোশাক অনায়াসে ফেটে ফেলবে। এই দায়িত্বটা বাবা তুমি আমারে দাও। নাউজুবিল্লাহ। মেয়ে কয় বাবা এই দায়িত্বটা তুমি আমারে দাও। তাই নাকি? দেখো তো যায়া দেখো এই লোকটার ঈমান নষ্ট করতে পারো কিনা, এই লোকটারে বেঈমান বানাইতে পারো কিনা, নবী থেকে এই লোকটাকে দূরে সরাইতে পারো কিনা। এবার মেয়েটা সুন্দর করে সাজিয়া, আলকাতরা দিয়া, মাস্কারা দিয়া, আইলানা দিয়া, স্নো দিয়া, পাউডার দিয়া, ইত্যাদি ইত্যাদি সবগুলোর নাম আমি জানি না। আপনারা জানেননি? আরও কত কিছু নাম আছে, এগুলো আমি জানি না। মেয়ে এমন এমন জিনিসের নাম কয়, আমার একটা মেয়ে আছে, আপনার তো জানোনি। এই মেয়ে এমন এমন জিনিসের নাম কয়, আমি টাসকে লাগিয়া তুই এটা তুমি কই শুনছো, কর শুনছে এই জানে। তার মানে বোঝা গেল 9 বছর বয়স, আমি জানি না কি জানে। কথা কন ঠিক না বেটি? এই অবস্থায় এই রিহু আপনাদের বাড়িতে আছে না? না, সবার বাড়িতে আছে। আমরা স্নুর নামই জানি না। সুন্দর করে সাজিয়া, সুন্দর করে সাজায়া গুছাইয়া, হরেক এমনি তো সুন্দরী মেয়ে, আরো সুন্দর করে সাজিয়া আপনার সুন্দরভাবে হরেক রকমের খাবার নিয়া আল্লাহর বান্দা হাবিবের ঘরের ভিতরে ঢুকছে। এবার হাবিবের ঘরের ভিতরে ঢুকিয়া এবার হাবিবের চতুর্পাশে ঘুরে আল্লাহর বান্দা হাবিব আল্লাহু আকবার বলে মাথাটা নিচের দিকে ঝুঁকায়া নামাজ পড়ে, আর আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ যেই মুসিবতের মধ্যে পড়ছি গো, যেই অবস্থায় পড়ছি গো, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার এমন কোনো শক্তি নাই এই কারাগার থেকে আমাকে বাঁচাইতে পারে, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাইতে পারে। আমি তোমার নাদান, আমি তোমার সামান্য বান্দা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, আপনি আমারই হেফাজত কইলেন। সুবহানাল্লাহ। কোন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একদিন যা মেয়ে চতুর্দিকে ঘুরে, মেয়েটার চেহারার দিকে তাকায়া দেখে না। 2 দিন যা মেয়ের চেহারার দিকে তাকায়া দেখে না। 3 দিন যা একটা বারের জন্য মেয়েটার চেহারার দিকে আল্লাহর বান্দা তাকায়াও দেখছে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত মেয়ের চেহারার দিকে তাকায় না। এবার মেয়েটা ব্যর্থ হইয়া রাগ কইরা বাবার কাছে যায়, কয় বাবা কার কাছে পাঠাইছেন? কিতাবে প্রসিদ্ধ ঘটনা আনছে, লা ইয়াকুলু, এই লোকটা কোনো কিছু খায় না, ওয়ালা ইয়ানজুরু, এই লোকটা কোনো কিছু দেখে না। আজকে 3টা দিন হয়ে গেল, আমি কত সুন্দরী একটা মেয়ে, আমাকে এক নজর দেখার জন্য বাড়ির চতুর্দিকে মানুষ উকি দিয়া রাখে, আমাকে বিয়া করার জন্য বাবার কাছে কত রাজা বাদশার ছেলেরা ওয়াফার দিয়া রাখছে, এর ইমানি পাওয়ার এত বেশি। আজকে 3টা দিন চলে গেল, একটা বারের জন্য এই মোল্লা আমি মেয়েটার চেহারার দিকে তাকায়াও দেখছে না। সুবহানাল্লাহ। মেয়েটা ব্যর্থ হয়ে 3 দিন পরে আবার আসে বাবা মেয়ে হুজুরের কাছে, এই নামাজ রোজা বাদ দাও, এই কি এত নামাজ পড়ো মিয়া, আমারে ভাবার জন্য কত মানুষ পাগল হয়ে রয়েছে, আর তুমি আমারে না ভায়া আমারে না ছায়া নামাজ দেওয়াছ। এক কাজ করো, আজকে তো 3 দিন হয়ে গেল, একটা কথাও বললা না, আমার দিকে তাকাইলা না, শেষ করতেছি। আজকে 3টা দিন চলে গেল, এই আমাকে কি একবার দেখতে মন চায় না? দেখার দরকার নাই, আমি মেয়েটা কেমন, উসানা চিকনা না মোটা না লম্বা, একবার তো দেখার প্রয়োজন। আচ্ছা দেখলা না, ভালো কথা, একটা কথার উত্তর দাও। যেই উত্তরটা হলো কি, একটা কথার উত্তর দাও, এমন কোন শক্তি আছে, কোন শক্তির কারণে, কিসের কারণে আজকে 3 দিন চলে গেল, একটা বার আমার দিকে তাকাইলে না? কি এমন শক্তি, কি এমন পাওয়ার, কোন পাওয়ারের কারণে আজকে 3 দিন চলে গেল, একটা বার আমার দিকে তাকাইলে না? সুবহানাল্লাহ। কোন শক্তির কারণে, কিসের কারণে তাকাইলে না? যখন বলছে কোন শক্তি তোমারে ফিরায় রাখে, এবার মোল্লা 3 দিন পরে উত্তর দে। সুবহানাল্লাহ।